সারাদিন আমরা সবাই যার যার নিজ নিজ অবস্থান থেকে অনেক বেশি ব্যস্ত থাকি, আর সকল কর্মব্যস্ততার মাঝেই দেখা যায় কি দিনের একটা অংশ আমরা সবাই নিজের কিছু ভালো লাগার কাজ অবশ্যই করে থাকি। কেউ হয়তো বা টিভি দেখেন, কেউ গান শোনেন, কিংবা আবার কেউ দেখা যাচ্ছে এখন ফেসবুকিং কিংবা ইউটিউবে ভিডিও দেখেন। আর আমার তেমনই একটা পছন্দের কাজ হচ্ছে সারাদিন ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি আমার সারাদিনের ছুটে চলার ছোট্ট একটা ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নর্মালি আমি বাসায় যে টুকটাক কাজ করি সেই কাজ নিয়ে ব্লগ বানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু ভিন্নতা আনার জন্য চেষ্টা করেছি আপনাদের সাথে বাইরের কিছু চিত্র তুলে ধরার। আমি সকালেই ছেলেকে নিয়ে কোচিংয়ে বের হচ্ছিলাম, সেই সময়টা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আমার কাছে বরাবরই সকালবেলা বাসা থেকে বের হলে বেশ ভালোই লাগে। এর কারণ হচ্ছে সারাদিনের কর্মব্যস্ত শহরটা সকালবেলা সম্পূর্ণ অন্যরকম একটা আমেজে থাকে। সারাদিন কত কর্মব্যস্ত আর কত ছুটোছুটি হুড়োহুড়ি, সকালবেলা তার ঠিক ভিন্ন রকম চিত্র। রাস্তায় মানুষ থাকে না বললেই চলে। আমাদের মতো যারা স্কুল এবং কোচিংয়ে বাচ্চা নিয়ে যান তারা থাকেন, আর যাদের নিত্য প্রয়োজনীয় বাজার থাকে তারা বের হন। তো সকালবেলা একটা সুবিধা হচ্ছে কি রাস্তায় যানজটও থাকে না, এতে অনেক বেশি আরাম পাওয়া যায়। বাসা থেকে বের হয়েছিলাম সকাল 8টার সময়, আর এখন ফিরে এসে দেখি ঘড়িতে প্রায় 12:30টার মতো বাজে। যেহেতু দুপুর হয়ে গেছে তাই বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে রান্নাটা বসিয়ে নিয়েছি। তো আমি বরাবরই চেষ্টা করি বাইরে যাওয়ার আগে যা রান্না করব তা ভিজিয়ে রেখে দিতে, এতে করে এসে তাড়াহুড়োটা একটু কম লাগে, চটজলদি রান্নাটা বসিয়ে নেওয়া যায়। আর যেহেতু মোটামুটি সব ধরনের মশলাও আগে থেকে বাটা থাকে তাই রান্নাটা খুব বেশি একটা তাড়াহুড়ো লাগে না। রান্নাটাও কমপ্লিট হলো। খাওয়ার সময় ঠিক এমন মুষলধারে বৃষ্টি এসেছে। এমন বৃষ্টিতে আমার মতো সবারই মনে হয় বৃষ্টিটা উপভোগ করার জন্য মনটা নেচে ওঠে। পাশের বাড়ির আরেকজনও আমার মতো বৃষ্টিটা উপলব্ধি করছে, আর সুযোগটা আমিও হাতছাড়া করলাম না, ক্যামেরাবন্দি করে নেওয়ার চেষ্টা করেছি। যদিও এটা কতটুকু রাইট ছিল তা এই মুহূর্তে আসলে বিবেচনা করার মতো অবস্থায় নেই। অনেক সময় থাকে না আবেগে অনেক কিছু আমরা করে ফেলি, এটাও সেরকমই একটা কিছু। তো এখানে আমার মতো আমার মানি প্ল্যান্টগুলো বৃষ্টির আনন্দে নেচে উঠছে, ওনারাও মনে হচ্ছে কি বৃষ্টিটা উপলব্ধি করছে। আমার কাছে এই চিত্রটা কিন্তু বেশ ভালোই লেগেছে। আসলে থাকে না উপলব্ধি করার মতো মন মানসিকতা থাকলে ছোটোখাটোতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, অনেক বেশি আনন্দ উপলব্ধি করা যায়, তেমনই একটা বিষয় হলো আর কি। তো বৃষ্টি মোটামুটি অনেকক্ষণে ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা চিন্তা করলাম এখানে বারান্দায় একটা লাউ গাছ হয়েছে, সেই লাউ গাছটা এখন ছাদে নিয়ে রেখে আসব, কারণ এটা বারান্দায় থাকলে খুব বেশি বাড়বে না, এজন্যই ছাদে লাগিয়ে দেব। দেখি টিকে কিনা, ভাগ্যে যদি থাকে তাহলে হয়তো গাছটা টিকে যাবে, আর ভাগ্য খারাপ হলে হয়তো বা মরেও যেতে পারে। যাই হোক, আপনাদের সাথে সেই সময়টাও ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তো আজকে প্রায় 4 থেকে 5 দিন আমার ছাদে আসা হয় না, এসে তো দেখি গাছগুলোর খুবই বেহাল দশা, গাছ উঠে পড়ে গিয়েছে। যেহেতু এখন বৃষ্টির সিজন, গাছ খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব তাড়াতাড়ি গজায়। তো সবার আগে আমি টবের গাছগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর গাছ লাগিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে ছোটোবেলার একটা লালিত স্বপ্ন শেয়ার করে। ছোটোবেলা থেকে আমি মন থেকে চাইতাম আমার যার সাথে বিয়ে হবে সে যেন কৃষিকাজ করে। কৃষিকাজ কেন জানি আমাকে ছোট সময় থেকে অনেক বেশি কাছে টানতো। তো সে যাই হোক, যার সাথে বিয়ে হয়েছে সে হয়তো বা কৃষিকাজ করে না, যে কাজই করুক না কেন এতে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি।
ছোটোবেলা থেকে আমার ফুল গাছ লাগানোর প্রতি বেশ ভালোই ঝোঁক ছিল। বাড়িতে কত ফুল গাছ যে লাগিয়েছিলাম, আর কেউ যদি ফুল ছিঁড়ে নিত তার সাথে তো রীতিমতো একটা যুদ্ধ হয়ে যেত, ফুল ছেঁড়া যাবে না এমন একটা অবস্থা ছিল। আর অনেক সময় দেখা গেছে কি কোথাও বেড়াতে গেলে যদি কোনো ফুল গাছ দেখেছি যেটা আমার কাছে নেই, তা ছেয়ে নিয়ে আসতাম, আর যদি চাওয়ার পরেও কেউ দিত না, তারপর অনেক সময় দেখা গেছে কি চুরি করেও নিয়ে এসেছি অনেক ফুল গাছ। সে যাই হোক, ছোটোবেলার আসলে আমার মতো এমন হয়তো বা আপনাদেরও কিছু মেমোরি অবশ্যই আছে। আসলে ছোটোবেলাটাই অনেক বেশি সুন্দর ছিল, তখন ছোট ছোট চাওয়া পাওয়া আর ছোট ছোট আনন্দ। এখনকার মতো বিশাল বিশাল চাওয়া পাওয়াও নেই, আবার কষ্টগুলো এখনকার মতো বড় সড়ো নেই। এখানে আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। অনেকে মনে করেন মাটিতে এমন কেঁচো থাকা মানে হয়তোবা মাটিটা নষ্ট হয়ে গিয়েছে, এমনটা সম্পূর্ণ ভুল। মাটিতে কেঁচো থাকা মানে মাটির উর্বর শক্তি অনেক বেশি ভালো আছে। আমার এখানে ছোট্ট এই টবের উপরের মাটি খুঁড়ার পরে 3টা কেঁচো পাওয়া গেছে, তার মানে পুরো টবটা খুঁড়লে আরও বেশি পাওয়া যেত। আর এই কেঁচোতে অনেকে হয়তো বা অনেক বেশি ভয় পান, আমার বেশি একটা ভয় কাজ করে না, যেহেতু এই কেঁচোগুলো অনেক বেশি ছোট ছোট ছিল। এগুলো ধরতে খুব বেশি একটা ভয় কাজ করে না, আর বড়গুলো দেখতে একটু ভয়ানক লাগে, এটাই স্বাভাবিক। আমার গাছ লাগানো শেষ, হাত ধুয়ে নিয়ে এখন আপনাদের সাথে বিকেলের চিত্রটা একটু শেয়ার করছি। এখানে পাশের বাড়িতেও বেশ সুন্দর গাছ হয়েছে। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।